মোহর, আমি তোমার সাথে কথা না বলে এখান থেকে কোথাও যাব না। প্লিজ আমাকে একটু সময় দাও। মোহর, আমার তোমার সাথে অনেক কথা আছে। কেন ঋষি? ঋষি, তুমি কেন এরকম পাগলামো করছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগলামি করছি, আমি পাগল হয়ে গেছি। মোহর, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। দিলীপ, এখনো বসে দেখছো কি? নেমে সরিয়ে দাও স্কাউন্ডারটাকে। প্লিজ একবার আমার কথাটা শোনো। মোহর প্লিজ, why don't you understand? মোহর প্লিজ একবার আমার কথাটা শোনো। মোহর। ঋষি, এখনো শিক্ষা হয়নি স্কাউন্ডারটার। ওকে এমন মার মারো যেন কিছুদিনের জন্য সোজা হয়ে দাঁড়াতে না পারে। বাবা প্লিজ, প্লিজ বাবা, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, ওকে মেরো না, দোহাই তোমার। আমি কি ওকে বুঝিয়ে বলছি, ও আর আসবে না। How can you vouch for him, প্রিয়াঙ্কা? তুমি এখন ওর হয়ে কথা বলছো? ও আর আসবে না বাবা। বাবা, আমাকে একবার কি ওর সাথে কথা বলতে দাও প্লিজ। আই বেগ অফ ইউ, প্লিজ। ওকে, ট্রাই ওয়ান্স মোর। চেষ্টা করে দেখো, তা না হলে ওর জন্য কিন্তু গ্রেভ কনসিকুয়েন্সেস অপেক্ষা করে আছে। ঋষি, আমার গায়ে হাত দেবেন না। দিলীপ, प्यार है या सजा है मेरे दिल बता, टूटता क्यों नहीं दर्द का सिलसिला, इस प्यार में हो कैसे कैसे इम्तिहान, ये प्यार लिखे कैसी कैसी दास्तां, या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर पे हो न दिल भर पे हो न कोई असर, हो या रब्बा दे दे कोई जान भी अगर, दिल भर प्रियंका, पे हो न दिल भर पे yes, हो न कोई प्रियंका। ओ प्यार है या सजा है मेरे दिल बता, टूटता বলো ঋষি, তুমি কি বলতে চাও? ভগবানের দোহাই তোমায় ঋষি, এভাবে আর পাগলামো করো না। আমি তোমায় এইভাবে দেখে সহ্য করতে পারছি না। না মোহর, তুমি কষ্ট পেও না, এটা তো সাময়িক। তুমি আমার কাছে এলে তোমার স্পর্শ পেয়ে আমার সব ক্ষত সেরে যাবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।